কে যেন মদিনার অলিতে গলিতে ঘোষণা করতেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ প্রান্তরে কাফের মুশরিকরা শহীদ করে দিয়েছেন। এই আওয়াজ যখন হামজালার কানের মধ্যে গিয়েছে, তো হামজালা তো নবীকে অনেক মুহাব্বত করতেন, অনেক ভালোবাসতেন। নবীকে এক নজর না দেখলে হামজালা পাগল হয়ে যাইতেন। তো হামজালার কানের মধ্যে যখন গিয়েছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছেন কাফের মুশরিকরা উহুদ প্রান্তরে। হামজালার কানের মধ্যে যখন এই আওয়াজটা গিয়েছে, হামজালা গোসলখানায় দাঁড়াইছে, পানির মশক হাতে নিয়া, পানির মশকটা হাতে থেকে ফালায়া দিয়া দৌড়ায় ঘরের মধ্যে যা বলতেছে, ও প্রাণের বিবি, আমার ডাল তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। হামজালার বিবি বলে, আপনারা নবীজির কাছ থেকে ছুটি নিয়ে আসছেন, রুখসত নিয়ে আসছেন আমাকে বিবাহ করার জন্য, নবীও তো আপনাকে ছুটি দিয়েছে, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন? হামজালা বলে, ও প্রাণের বিবি, তুমি কি শোনো নাই? ওই যে মদিনার গলিতে কে যেন ঘোষণা কইরা গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে নাই, দুনিয়ার জমিনে নাই। কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দিয়েছে। হামজালার স্ত্রী বলে, প্রাণের স্বামী, নবী তো আপনাকে ছুটি দিয়েছেন, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন? আপনাকে তো নবী ছুটি দিয়েছে, আপনি কেন যুদ্ধের ময়দানে যাবেন? হামজালা বলে, আমি আমার নবীকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। আমার নবীজিকে আমি আমার পিতামাতার চাইতেও অনেক বেশি ভালোবাসি। আমার নবী যদি দুনিয়াতে না থাকে, তাহলে আমি হামজালা দুনিয়াতে থাইকা কি করব? আমি হামজালাও এই দুনিয়াতে থাকতে চাই না। প্রাণের বিবি, তুমি আমাকে বাধা দিও না, আমাকে যেতে দাও। হামজালার বিবি বলে, ও প্রাণের স্বামী, আমি বুঝে গিয়েছি আপনাকে বাধা দিলেও কোনো লাভ হবে না, আপনি যুদ্ধের ময়দানে যাবেন। ও প্রাণের স্বামী, আপনি যুদ্ধের ময়দানে যান, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোস নাই। আমিও আপনাকে ছুটি দিয়ে দিলাম, আমিও আপনাকে রুখসত করে দিলাম। ও প্রাণের স্বামী, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ। হামজালা বলে, কি আবার অনুরোধ? বলো তাড়াতাড়ি, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার নবী দুনিয়াতে নাই। এবার হামজালার স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, আপনি তো আমার সঙ্গে বাসর করেছেন, আপনার শরীরটা তো নাপাক, আপনি নাপাক শরীর নিয়ে কিভাবে যুদ্ধের ময়দানে যাবেন? আপনি একটু আপনার নাপাক বদনটা পানির দ্বারা ধৌত করিয়া পবিত্র বদনে যুদ্ধের ময়দানে যান। স্বামী, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই, আমিও আপনাকে রুখসত করে দিলাম। হামজালা বলে, ও প্রাণের বিবি, আমি কার জন্য গোসল করব? আমি কার জন্য পাক পবিত্র হইব? আমার নবী দুনিয়াতে নাই, আমার নবী যদি দুনিয়াতে না থাকে, আমি কার জন্য পাক পবিত্র হইব, কার জন্য গোসল করব? হামজালা বলে, ও প্রাণের বিবি, তুমি আমাকে বাধা দিও না, আমার ডাল তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে যাব, আমার গোসল করা লাগবে না, আমি গোসল করতে পারবো না, আমার ডাল তরবারি দাও। হামজালা ডাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে চলে গেলেন। মুহতারাম হাজিরিন, লক্ষ্য করে শুনবেন, হামজালা কেমন মুহাব্বত করতেন নবীকে, হামজালা কেমন মুহাব্বত করতেন। বাসর করেছেন বিবির সঙ্গে, নতুন বিবি ঘরে রাইখা বিনা কুশলে উহুদ প্রান্তরে যুদ্ধ করতে গেলেন। হামজালা ডাল তরবারি নিয়ে উহুদ প্রান্তরে কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ শুরু করে দিলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হামজালা
জমিন থেকে শাহাদাত বরণ করে আল্লাহ তাআলার দরবারে বিদায় নিলেন। হানজালা কাফের মুশরিকদের তরবারির আঘাতে শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবায়ে কেরামরা, এই উহুদ প্রান্তরে যতগুলি সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন যুদ্ধ করতে করতে, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে, সমস্ত শহীদদের লাশ একত্রিত করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলেন। আর সাহাবায়ে কেরামরা উহুদ প্রান্তরে যত শহীদ লাশ ছিল, সমস্ত লাশগুলি একটা একটা করে লাইন ধরে শোয়াইতেছেন। এমন সময় দূর থেকে একজন বোরকা পরা মহিলা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়ে দৌড়ে আগায় আসতেছেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আগায় আয়েশা বলতেছেন, ওগো সরকার, ওগো নবী, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী, আমি আপনার প্রিয় সাহাবী হানজালার স্ত্রী। আমার হানজালা আমার সঙ্গে বাসর করেছে। আপনি তো তাকে বিবাহ করার জন্য রুখসুখ দিয়েছিলেন, ছুটি দিয়ে দিয়েছিলেন। আমার স্বামী আমাকে বিবাহ কইরা বাসর করার পর শেষ রাত্রি বেলায় যখন গোসল করতে গিয়েছেন, মদিনার অলিতে গলিতে কে যেন ঘোষণা করলো, কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ প্রান্তরে নাই। কাফের মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদ প্রান্তরে শহীদ করে দিয়েছেন। এই আওয়াজটা আমার হানজালার কানের মধ্যে যাওয়ার পর হানজালা পাগলের মতো হয়ে গেলেন। হানজালা পাগলের মতো দৌড়াদৌড়ি ছুটাছুটি শুরু করলেন। ঘরের মধ্যে যা ডাল তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে আসছে। কতবার বললাম, ও প্রাণের স্বামী, আপনার শরীরটা তো নাপাক, আপনি নাপাক বদনটা একটু পানির দ্বারা ধৌত কইরা পবিত্র বদনে যুদ্ধের ময়দানে যান, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। আমিও তাকে ছুটি দিয়ে দিয়েছিলাম। হানজালাকে আমি বারবার বলেছি গোসল করে আসতে, কিন্তু হানজালা শুনে নাই। ওগো নবী, আপনি আমার হানজালাকে একটু গোসল দেওয়া দিবেন। আমি জানি এই উহুদ প্রান্তরে আমার হানজালা শহীদ হয়ে গিয়েছেন। যুদ্ধ করতে করতে আমার মন জান দিয়েছে, আমার হানজালা আর দুনিয়াতে নাই। বিশ্বনবী সরওয়ার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আমার সাহাবীরা, দেখো তো হানজালার লাশটা কোথায়? উহুদ প্রান্তরে খুঁজে দেখো, ভালো করে খুঁজে দেখো হানজালার লাশ কোথায়। সাহাবায়ে কেরামরা শহীদ সাহাবীদের মধ্যে একটা একটা করে লাশ খেয়াল করে গুইরা গুইরা হানজালার লাশ খুঁজতেছে, কিন্তু কোথাও হানজালার লাশ খুঁজে পাইতেছে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহ, উহুদ প্রান্তরে একটা একটা করে শহীদ সাহাবীদের মধ্যে হানজালার লাশ খুঁজলাম, কিন্তু কোথাও হানজালার লাশ খুঁজে পাইলাম না, কোথাও হানজালার লাশ খুঁজে পাইলাম না। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু চিন্তায় পড়ে গেলেন, আর মনে মনে ভাবতে লাগলেন, হানজালা বিনা গোসলে নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে আসার কারণে কি আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হয়েছে কিনা। চিন্তায় পড়ে একটু জমিনের দিকে তাকায় রয়েছেন। সংক্ষেপে বলতেছি, খেয়াল করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তায় পড়ে নিচের দিকে তাকায় রয়েছেন। এমন সময় আসমানের ফেরেশতা বিশ্বনবী সরওয়ারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে কানে আয়েশা বলতেছে, ও নবী, জমিনের দিকে না, আপনি একটু আসমানের দিকে তাকান। জমিনের দিকে তাকায় কোনো লাভ নাই,
একটু আপনি আসমানের দিকে তাকান, হামজালার লাশ তো জমিনে নাই, হামজালার লাশ উপরে তাকান, উপরে তাকান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসমানের দিকে তাকাইছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন আল্লাহ তাআলা হামজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আসমানে নিয়া আল্লাহ তাআলার নিজ জিম্মায় ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দিয়া গোসল করাইতেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি বলবেন না আপনারা? মরা মানুষের সামনে ওয়াজ করতেছি নাকি? কোন আওয়াজ করেন না দেখি, সুবহানাল্লাহ বলেন। হামজালার লাশ আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলার নিজ জিম্মায় আসমানের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাতি পানি দিয়া গোসল করাইতেছেন। সরওয়ারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবীরা, আর হামজালার লাশ খুঁজতে হবে না, হামজালার লাশ পাওয়া গিয়েছে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হামজালার লাশ আপনি কোথায় পাইলেন? আমরা তো পাইলাম না। উহুদ প্রান্তরে সমস্ত শহীদ সাহাবীদের মধ্যে একটা একটা করে লাশ খুঁজলাম, হামজালার লাশ তো খুঁজে পাইলাম না, আপনি কোথায় খুঁজে পাইলেন? সরওয়ারে দু আলম বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমার হামজালাকে আল্লাহ তাআলার নিজ জিম্মায় আকাশের ফেরেশতাদের মাধ্যমে জান্নাতি পানি দিয়া গোসল করায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে আবার সাহাবায়ে কেরামরা হামজালার লাশ খুঁজতে গিয়েছে, যা দেখি শহীদদের লাশ যে লাইন ধরে শুয়ে রাখছে, এই লাইনের মধ্যে শহীদ সাহাবী হামজালাও শোয়া অবস্থায় রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতারা চিল্লানি শুরু করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখুন হামজালার লাশ, হামজালার লাশকে গোসল করানো সম্পন্ন হয়ে গিয়েছে। হামজালার চুলের গোড়া দিয়ে চুলের আগা বেয়ে বেয়ে উহুদ প্রান্তরে তাজা গোসলের পানি গড়ায় গড়ায় পড়তেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, নবীকে ভালোবেসে, নবীকে ইজ্জত করে যুদ্ধের ময়দানে নতুন বিবিকে বাসর করে রাইখা, বাসর করার পর বিনা গোসলে নাপাক শরীর নিয়ে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা এই কারণে হামজালাকে এত পছন্দ করেছেন, বলতেছেন, আমার হাবিবকে, আমার বন্ধুকে এত মহাব্বত করেছিস, আমিও তোকে আমার পিয়ারা বান্দা হিসেবে, আমার জান্নাতি বান্দা হিসেবে তোকে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত বেশি বেশি করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার আপনার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কথা বলেছেন, এই সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। নবী যেভাবে আমাদের সমাজকে গড়তে বলেছেন, আমাদের পরিবারকে চালাইতে বলছেন, রাষ্ট্রকে যেভাবে চালাইতে বলেছেন, সেই নবীর কথার উপরে আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন আমরা যদি পরিচালনা করি, তাহলে আমাদের ঘরে বাইরে সকল জায়গায় শান্তি আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।